এক দোকানে গেছি, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান। আমার স্যান্ডেলের দাম ৬০ টাকা। নিলাম, ভাঙতি নেই। ১,০০০ টাকার নোট। দোকানি নিজে থেকেই বললেন, দেন, ভাঙতি দিচ্ছি। আর কিছু কাস্টমার স্যান্ডেল দেখছে। আমার একটা কল আসে মোবাইলে। আমি কথা বলতে বলতে দোকানের দেওয়া বাকি টাকাটা পকেটে গুজে চলে আসি। বাসায় আসি রাত ১১টায়। আমি পকেট থেকে টাকা বের করে দেখি ৩টা ৫০০ টাকার নোট। সর্বনাশ! ওই স্যান্ডেলওয়ালা স্যান্ডেলের দাম তো রাখেইনি, উল্টো আরো টাকা বেশি দিয়েছে। আমি আসলে এতটা সৎ না। কিছুটা খুশি হলাম, কিন্তু কয়েক মিনিট পর থেকেই আমার ভেতরে খারাপ লাগতে শুরু করলো। লোকটার সারাদিনের দীর্ঘ সময়ের লাভ হয়তো এই টাকাটা, যা আমার কাছে। সারাদিন তার যে পরিশ্রম গেছে তার ফল জিরো। দৌড়ে বের হলাম বাসা থেকে। লোকটাকে বের করতেই হবে। আধা ঘন্টার মতো খুঁজলাম, পেলাম না। এ শহরের গলিতে গলিতে শত্রুর দেখা পাওয়া যায়, কিন্তু হারানো মানুষের দেখা পাওয়া যায় না। প্রচন্ড অপরাধ বোধ নিয়ে বাসায় ফিরলাম। রাতে তেমন ঘুম হলো না। সকালে উঠে আবার গেলাম, পেলাম না। তবে সৃষ্টিকর্তার রহমতের শেষ নেই। লোকটাকে পেয়ে গেলাম দুপুরে। টাকাটা ফেরত দিয়ে চলে এলাম। টাকা পেয়ে লোকটার মুখে যে হাসি দেখলাম তা স্পষ্টই বলে দেয়, গত রাতে তিনিও হয়তো অনেক হিসাব কষে সেই টাকা মেলাতে পারেনি। অতঃপর মিলে গেছে আমার দেখা পেয়ে। এরপর কেটে গেল ৩ মাস। ঢাকার বাইরে গিয়েছিলাম। রাস্তায় বাসের যাত্রা বিরতিতে এক হোটেলে খেতে নামলাম। খেয়ে বাসে উঠলাম। বাস চলছে, এসেছে কয়েক মাইল দূরে। আমার মাথা চক্কর দিয়ে ওঠে। সর্বনাশ হয়ে গেছে। আমি আমার কাঁধে ঝুলানো ব্যাগ রেখে এসেছি সেই হোটেলে। তাতে ছিল প্রায় ১০,০০০ টাকা আর একটা মোবাইল। আমি বাস থেকে নেমে পড়ি। সেই হোটেলে ফিরি প্রায় ৪০ মিনিট পর। দুশ্চিন্তায় আমি অস্থির। ব্যাগ পেলাম না। দু চোখ ভিজে যায় প্রায়। অনেক দিনের গোছানো সে টাকা। মন খারাপ করে বসেছিলাম। কেটে গেল আরো ২ ঘন্টা। ব্যাগ পাওয়ার আশা ছেড়ে দিলাম। গাড়িতে উঠতে যাব, এমন সময় পেছন থেকে এক ছেলে আমাকে ডাকে। বয়স ১৪ কি ১৫। তার হাতে আমার ব্যাগ। সে নাকি আমাকে অনেকবার ডেকেছিল। ততক্ষণে আমাদের বাস ছেড়ে দিয়েছিল। যা হোক, ব্যাগটা ফিরে পেলাম। হিসাব মিলাচ্ছি। হয়তো সেদিন স্যান্ডেল আর উপকারের প্রতিদান পেলাম আর একজনের মাধ্যমে। কারো উপকার করলে কখনো বৃথা যায় না। যার উপকার আপনি করেছেন, আজ সে আপনার উপকার করতে না পারলেও দেখবেন অন্য আরেকজনের মাধ্যমে উপকৃত হচ্ছেন। উপর থেকে কেউ একজন কলকাঠি নাড়ছে, তাই না? বিশ্বাস রাখুন তার উপর।